এই কারণে অনেকের অরিজিনাল নুলুস্তা হওয়া সত্ত্বেও ভিসা রিজেক্ট করছে। আমরা কিন্তু অনেকেই সতর্ক হয়ে গেছি এবং এই বছর এই নিয়মটা কিন্তু অনেক কঠোর করছে যে আলেজ্য ব্যতীত নুলুস্থাই পাওয়া যাবে না বা নুলুস্তা উঠানো যাবে না। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বিশেষ করে যারা ইতালি ভিসার জন্য 2024-এর ক্লিক ডেতে আবেদন করছেন এবং অপেক্ষায় আছেন ইতালি যাবেন, অনেকেরই ইতালির নুলুস্তার মেল আসছে বা অনেকেই নুলুস্তা পাইছেন, তাদের সবার জন্যই আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কিছুটা সতর্কবার্তা আজকের লাইভে বলে দিব, হয়তোবা এই সতর্কবার্তার কারণে আপনারা অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন। অনেকেই পিছনের বছরগুলোতে দেখছেন ইতালি থেকে নুলুস্তা পাওয়ার পরে অরিজিনাল নুলুস্তা হওয়া সত্ত্বেও বিএফএস গ্লোবাল থেকে বাংলাদেশ এম্বাসি থেকে রিজেক্ট করে দিছে এবং অনেকে রিজেক্ট না খেয়েও অনেকে কিন্তু ভিসা পাইছে। পাসপোর্টে ভিসা পাওয়ার পরে ইতালিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ইতালিতে গেছে, ইতালি এয়ারপোর্ট থেকে অনেকে ফেরত আসছে, অনেকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ফেরত আসছে। তাদের কিন্তু ভিসা অরিজিনাল, নুলুস্তা অরিজিনাল ছিল বিদায় ভিসা পাইছে। ভিসা পাওয়ার পরেও তারা কেন ফেরত আসছে, তাদের মধ্যে কিন্তু অনেক কারণগুলো আছে এবং এই বছর কিন্তু আপনারা জানেন ইতালি ভিসার ক্ষেত্রে অনেক কঠোরতা হয়েছে, অনেক নিয়ম কানুন পরিবর্তন হয়েছে। সো এই বিষয়গুলো যদি আমরা ফলো না করি আমরা সামনে পরবর্তীতে বিপদে পড়তে পারি। হ্যাঁ ভাই, আমি মানি আপনারা যার মাধ্যমে আবেদন করাইছেন সে অনেক ভালো বোঝে, কিন্তু অনেকেই ভালো বোঝা সত্ত্বেও অনেক কিছু না জানার কারণে হয়তোবা অনেক সমস্যা হয়ে যায়। তো আজকে লাইভে অনুরোধ করব, যারাই ইতালি ভিসার জন্য আবেদন করছেন, নুলুস্তা পাইছেন, মেল আসছে, সবাই একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের জন্য অনেকটাই কার্যকরী হবে। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাবে এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হবে, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। প্রথমত এক নাম্বার বিষয় হলো, যাদের বিশেষ করে ইতালি থেকে মেল আসতেছে তাদের একটা বিষয় সতর্ক থাকতে হবে। এই বছর যাদের মেল আসতেছে, কেন মেল আসতেছে এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি যে ইতালিতে এখন অনেক নিয়ম কানুন পরিবর্তন হয়েছে। যেমন পিছনের বছরের দিকে যদি আমরা তাকাই, পিছনের বছর অরিজিনাল নুলুস্তা হওয়া সত্ত্বেও এম্বাসি থেকে রিজেক্ট করছে। তার একটা কারণ ছিল যে ইতালিতে আপনার থাকার কোনো ব্যবস্থা তাদেরকে দেখাতে পারেন নাই, যার কারণে তারা সন্দেহ করছে আপনি ওই দেশে থাকবেন না, আপনি ইতালি যাওয়ার পর অন্য কোনো দেশে চলে যাবেন। তার মানে আপনার এখানে স্পষ্ট বোঝা যায় যে আপনার আলেজ্জোর প্রয়োজন ছিল, কিন্তু পিছনের বছরগুলোতে এটা তারা উল্লেখ করেনি। যেহেতু এই যে এই 2-4 মাস আগে আমাদের এই কারণে অনেকের অরিজিনাল নুলুস্তা হওয়া সত্ত্বেও ভিসা রিজেক্ট করছে, আমরা কিন্তু অনেকেই সতর্ক হয়ে গেছি এবং এই বছর একটা এই নিয়মটা কিন্তু অনেক কঠোর করছে যে আলেজ্য ব্যতীত নুলুস্থাই পাওয়া যাবে না বা নুলুস্তা উঠানো যাবে না। তারপর অনেকে উকিল দিয়া এই আলেজ্য ছাড়াও অস্পতি দিয়ে বা সাধারণ একটা মেহমানের মানে ছোটোখাটো কিছু বিষয় দিয়ে আপনাদের নুলুস্তা উঠাইতেছে। কারণ অনেক কিছুই আছে, হয়তো বা টাকা খাওয়াইলে অনেক কিছুই পারা যায়, এটা সব দেশেই এখন হয়ে গেছে। তো বিষয় হচ্ছে যে আপনাদের এই সঠিকভাবে আলেজ্য দিয়ে, এবং আরও একটা বিষয় আমরা জানি যে মালিকের চুক্তিপত্র লাগে। এখন এই যে মালিকের চুক্তিপত্র, আলেজ্য, এটা কখন কোথায় দিতে হবে, এটা আপনাদের দিতে হবে যাদের এখন বর্তমানে আবেদন করছেন, মেল আসছে। এই মেলগুলো এই বছর এই জন্যই আসতেছে যে মেলের ভিতরে আপনাদের কাছে কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে, যেমন আলেজ্য, মালিকের চুক্তিপত্র। এই দুইটা জিনিস যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন তাহলে আমি মনে করি মালিকের সব কাগজ ঠিক থাকলে 100% আপনাদের ইতালি যাওয়াটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, এখন বলি, অনেকেই আলেজ্য ছাড়া সাধারণ অস্পতি দিয়া হয়তোবা নুলুস্তা উঠাবেন। এটা হয়তোবা যারা আবেদন করছেন তারা তো আর এইগুলার ভিতরে নাই। আমি আপনাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন, যাদের মাধ্যমে আবেদন করাইছেন তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন। তাদের কান পর্যন্ত যদি এই বিষয়গুলো যায় হয়তোবা তারা এটা একটু আগে থেকে সতর্ক থাকবে। যেহেতু ভাই 2-4টা ভিসার কারবার আমি নিজে করছি বা করতেছি বা আগে করছি, কিছুটা ভাই ধারণা বা কিছুটা ধাক্কা ওদিক থেকে খাইছি, এই জন্যই আপনাদেরকে সতর্ক করতে পারতেছি। তো আপনাদের সাধারণ অস্পতি দিয়ে বা কাজের চুক্তিপত্র ছাড়াই আপনারা যদি এখন বর্তমানে ধরেন আপনারা নুলুস্তা উঠাইছেন, নুলুস্তা পাওয়ার পরে বিএফএসে জমা দিয়েছেন, বিএফএসে জমা দেওয়ার পরে আপনারা ভিসাও পাইছেন, ভিসা পাওয়ার পরে সুন্দরভাবে টিকিট কেটে আপনারা 100% শিওর যে আপনারা ইতালি যেতে পারবেন, আপনারা যাচ্ছেন। বাংলাদেশ এয়ারপোর্টে আপনাদের কিচ্ছু করবে না। যখন ইতালি এয়ারপোর্টে ইমিগ্রেশনে যাবেন তখন আপনাকে প্রশ্ন করা হবে, এটা কিন্তু আগেও একটা সময় করতো, অনেকে করতো অনেকে করতো না। যখন প্রশ্ন করা হবে আপনার আলেজ্য কোথায়, আপনি গিয়ে থাকবেন কার বাসায়, কোথায় থাকবেন, আপনি মুখে যদি বলেন আমি মামুর বাসায় থাকবো, খালুর বাসায় থাকবো, কখনোই এটা তারা মানবে না। মুখের কথার কোনো দাম নাই, এটা কোথাও নেই, কোনো দেশেই নেই। আপনার কাজে হাতে কলমে দেখাতে হবে। সো আপনাদের এই যে আলেজ্য, অস্পতি বা আপনাদের কাজের চুক্তিপত্র, এটা যেটাই আপনারা মেইলে রিপ্লাই করে আপনারা নুলুস্তা হাতে নেন,
নুরুস্তা পাওয়ার পরে, ভিসা পাওয়ার পরে অবশ্যই আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তাকে আপনি মনে করাই দিবেন, যখন আপনি ইতালিতে যাবেন ভিসা পাওয়ার পরে টিকিট কাটছেন, যে ভাই আমার কাজের চুক্তিপত্রের কাগজটা এবং আলেজ্জোর একটা পেপার আমাকে দেন, যাতে করে আমাকে যদি এরকম কোনো প্রশ্ন এয়ারপোর্টে করে আমি দেখাতে পারি। অবশ্যই আপনারা এই দুইটা কাগজ আপনারা সাথে করে নিয়ে যাবেন। এবং মেল আসার পরে অনেকে বলে যে না সাধারণ কিছু দিয়েই করা যাবে, সমস্যা নেই, নুরুস্তা উঠেই ফেলাই, আপনারা এইগুলোতে মানতে যাবেন না। আর যদি এরকমটাই করে তাহলে 1 টাকাও লেনদেন করবেন না ইতালিতে যাওয়ার আগ পর্যন্ত। ক্লিয়ার কথা? কারণ এই বছর নিয়মকানুন অনেক পরিবর্তন ভাই। আমি আমার কথা বলি, আমার যেই কটা উকিলের মাধ্যমে আমি আবেদন করাইছি এই বছর, তাদের মাধ্যমে আগে পরেও লোক নিছি। আগের বছরগুলোতে একবারও বলে নাই যে তোমার আলেজ্জো লাগবে, এটা লাগবে, এটা লাগবে। এই বছর ক্লিয়ার কথা যে আলেজ্জো লাগবে, কাজের চুক্তিপত্র লাগবে, এইগুলো যদি সঠিকভাবে দিতে পারো দাও, তা না হলে তোমাদের ইতালি আসার দরকার নেই। এখন আলেজ্জো কি উকিল কিনে দিবে? আলেজ্জো কিনতে হলে আমারই কিনতে হবে। আপনি যার মাধ্যমে আবেদন করেছেন হয়তো বা তার ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, উকিল দিবে যদি উকিলকে টাকা দেন, কারণ উকিল নিজের পকেটের টাকা দিয়ে আপনার কাজ করবে না। উকিল কাজ করবে, তার যে মজুরি, সে যে আপনার জন্য কাজ করছে হয়তো বা তার মজুরিটা আপনার 2 মাস 3 মাস পরে নিতে পারবে, কিন্তু সে কাজ করছে তার পকেটে খরচ করে কখনোই আপনার কাজ করবে না। এটা ভুল ধারণা। তো যাই হোক, আপনাদের আলেজ্জোর ব্যাপারটা এবং কাজের চুক্তিপত্রের ব্যাপারটা অবশ্যই একটু এটার দিকে একটু খেয়াল রাখবেন। আমি এই কথাগুলো বলতেছি বিশেষ করে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে। আমি জানি আমার চাইতে আপনারা অনেক সিনিয়র, কিন্তু সিনিয়র একেবারে তাদেরকে বলতেছি না। অনেকেই আছেন হয়তো বা নতুন গেছেন, আপনাদের ভাই বেড়াদার বন্ধু বান্ধবের জন্য আবেদন করতেছেন, হয়তো বা এই বিষয়গুলো আপনারা জানেন না। না জানার কারণে হয়তো বা আপনারা বিপদে পড়বেন। তখন একটা লোক ইতালি থেকে, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার পরে আপনার ইতালিতে যাবে, এয়ারপোর্টে যখন এই প্রশ্নগুলো করবে যে আপনার আলেজ্জো কোথায়, আপনার মালিকের চুক্তিপত্র কোথায়, তখন আপনি এগুলো সঠিকভাবে না দিতে পারলে সুন্দরভাবে আপনার ব্যাক বাংলাদেশে চলে আসতে হবে। খুবই কঠোর হচ্ছে এখন, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের উপরে বেশি নজরদারি হচ্ছে এখন। কারণ এই কিছুদিন আগেও দেখছেন ইতালি সরকার কিভাবে বাংলাদেশিদের নাম নিয়ে, একটা দেশের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশিদের নাম নিয়ে তারপরে কি বলছে, এক কথায় এইভাবেই পর্যন্ত বলছে যে আমরা বাঙালিরা সন্ত্রাসী, এইভাবেই পর্যন্ত কিন্তু ইঙ্গিত করে কথা বলছে। তো এটা এমনি এমনি বলেনি একটা দেশের প্রধানমন্ত্রী। তো অবশ্যই এখন থেকে যারা ইতালিতে যাবেন অবশ্যই সতর্ক থাকবেন। এবং আরও একটা কথা অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই মেল আসলে কি 100% ইতালিতে যাওয়া যাবে কিনা? আমি আপনাদের আজকে লাইভেও একটা কথা আলোচনা করছি, এখনো বলে দিচ্ছি। আপনাদের মেল আসা মানে আপনাকে ইতালি থেকে ইতালি যাওয়ার জন্য ওই কোম্পানিতে ইতালি সরকার আপনাকে সুযোগ দিচ্ছে। তবে কিছু আপনার শর্ত থাকে, যে আপনার আলেজ্জো এবং আপনার কাজের চুক্তিপত্র এবং মালিকের যদি কোনো ডকুমেন্ট মানকা থাকে, মানে মালিকের কোনো ডকুমেন্ট যদি বাকি থাকে, সেইগুলো তাদেরকে সঠিকভাবে সাবমিট করে দিলে তারা আপনাকে নুরুস্তা দিবে। মেল কিন্তু সবার আসে না। আপনার আবেদন 100% সঠিক হয়েছে, তারপর আপনি মেল নাও পাইতে পারেন, কিন্তু মেল তাদের আসবে যাদেরকে ইতালি থেকে সিলেক্ট করা হয়েছে এই লোকটা আসতে পারবে। তো আপনাকে সিলেক্ট করার পর আপনাকে একটা মেল করবে, আপনি সেই মেলের রিপ্লাই যদি সঠিকভাবে সব কিছু সাবমিট করতে পারেন, আপনি 100% ইতালিতে যেতে পারবেন। সঠিকভাবে সাবমিট না করতে পারলেও অনেকে হয়তো বা নুরুস্তা পাবে, অনেক কারণে হয়তো বা তারা অনেকভাবে অনেক কিছু বুঝাবে, কিন্তু ইতালিতে যাওয়ার ক্ষেত্রে পরবর্তীতে একটা সমস্যা হয়ে যাবে ইতালিতে ঢোকার ক্ষেত্রে। সো আমি বলবো, অনুরোধ করব যে 1 টাকা যদি বেশি লাগে আপনি আপনার ক্লায়েন্টের থেকে 1 টাকা বেশি নেন, চাইয়া নেন। 2 টাকা বেশি লাগে আপনি আপনার ক্লায়েন্টের থেকে চাইয়া নেন, তারপরও আপনারা 2 টাকা বাঁচানোর জন্য অন্যভাবে ট্রাই করতে যায় না, বিপদে পড়বেন। পিছনের বছর দেখা গেছে প্রায় 14 থেকে 15 জন ইতালি থেকে ফেরত আসছে। আমরা বাঙালিরাই, অন্য কোনো দেশের লোক ফেরত পাঠায়নি। সো এই বছর আরও কঠোর হয়েছে, এই বছর আরও সতর্ক থাকতে হবে আমাদের। সো আজকের লাইভটি এই পর্যন্তই। অনেক কথা বললাম, কারো কাছে ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলো অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।